হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 46 করব। প্রয়োগ 11। এবি সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরলরেখার উপর ওসি সরলরেখাংশ লম্ব। ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ যে সিডি গ্রেটার দেন সি, মানে সি থেকে সিডি বড় হবে। প্রমাণ করি যে ওডি গ্রেটার দেন ওই, মানে ওডিটা ওই থেকে বড় হবে। সবার প্রথমে আমরা ছবিটা অঙ্কন করব। এবি দেখো একটি সরলরেখা অঙ্কন করব। আমরা এভাবে একটি সরলরেখা অঙ্কন করব। নাম দেব এই বিন্দুটির নাম দিলাম এ। এখানে একটি বিন্দু নিয়ে সেটা নাম দিয়ে দেব বি। বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ একটি বিন্দু হচ্ছে ও, তাহলে এখানে আমরা একটি বিন্দু নেব। এই বিন্দুটির নাম হচ্ছে ও বিন্দু। এবার এবি সরলরেখার উপর ও সি সরলরেখাংশ লম্ব টানবো। তাহলে ও থেকে সি আমরা একটি লম্ব টানবো। লম্ব মানে সবসময় এর সোজা, সেটা সোজা হবে। ও সি বলেছে, দেখো সি, তাহলে এখানে সি দিতে হবে। ও ডি এবং ও ই, এই ও থেকে ডি এমন দুটি তির্যক সরলরেখাংশ। তাহলে আমরা তির্যক বলতে একটা প্রথমে ওডি টানবো, তারপরে ও ই। এ একটি সরলরেখাংশ, এটার নাম দেব আমরা ও ই। এখানে যেখানে ছেদ করলো ই দেব। আর একটি তির্যক সরলরেখা অঙ্কন করব। এখানে বিন্দুটির নাম দেব ডি। কেন ডিটা আমরা ইটা এখানে দিলাম আর ডিটা এখানে দিলাম, তার কারণ দেখো ওডিটা হচ্ছে বড়। ওডি বড় কার থেকে? ও ইর থেকে। তাহলে ও ইটা কিন্তু আমাকে সির পরে ই দিতে হবে, তারপরে ডি দিতে হবে। তাহলে আমরা লিখব, যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে সর্বপ্রথম লিখব প্রদত্ত। এখানে লিখব প্রদত্ত। তাই লিখব ধরি এ বি যে কোনো একটি সরলরেখা, যে কোনো একটি সরল রেখা এবং ও হলো এ বি সরল রেখার বহিস্থ যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু। তারপর আমরা লিখব ও সি এ বি ও সি এ বি এর উপর লম্ব এবং ওডি ও ই তির্যক, লিখে দেওয়া আছে দেখো ওডি ও ই, সেটা কি? তির্যক সরল রেখাংশ।
এবং কি বলেছে সিডি সি এর থেকে বড়, সিডি গ্রেটার দেন সি। এই যে দেখতে পাচ্ছ সিডি বড় কার থেকে, সি এর থেকে। দেখো সিডিটা অবশ্যই বড় কার থেকে, সি এ, মানে এই অংশের থেকে এই অংশটুকু বড়, তাহলে গ্রেটার দেন দেব। এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য। প্রমাণটা করতে বলেছে ওডি গ্রেটার দেন ওই, তাহলে এখানে লিখব ওডি গ্রেটার দেন ওই। এরপরে আমরা লিখব প্রমাণ। দেখো ও সি ই এটা একটা ত্রিভুজ, যেহেতু আমরা এখানে একটি বিন্দু নিয়েছি, তারপরে বিন্দুটা হচ্ছে ই, তাহলে এই ত্রিভুজটা প্রথমে নেব। তাহলে লিখব ত্রিভুজ ও সি, ত্রিভুজ ও সিই এর এর এই কোণটি দেখো লম্ব যখনই টানবো আমরা, তাহলে কি পাবো এখানে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এইদিকেও 90 ডিগ্রি পাবো, যেহেতু ত্রিভুজটা এইদিকে আছে, তাহলে আমরা লিখব ও সিই এক সমকোণ। ও সিই এক সমকোণ, এক সমকোণ। কেন? তার কারণ দেব, যেহেতু ও সি লম্ব, যেহেতু ও সি লম্ব কার উপরে, এ বির উপরে, এ বির উপরে। তাহলে বলতে পারি আমরা সুতরাং কোণ ও ইসি এই ত্রিভুজের মধ্যেই থাকবো এই কোণটা, ও ইসি, ও ইসি কী ধরনের কোণ? এটি একটি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কেন? কেন এটা 90 ডিগ্রির থেকে ছোট। দেখো এটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি নয়, তার থেকে ছোট। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। তাহলে লিখব অর্থাৎ অর্থাৎ এই যে কোণটি লিখলাম ও ইসি, ও ইসি 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে লেস দেন দেব। এটার মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। সুতরাং কোণ ও ই ডি, কোণটা নিলাম। দেখো এই দুটো কোণ নিয়েছি, কিন্তু এই দিকেও তো একটা কোণ আছে। এই যখন আমরা ওই টেনেছি, তাহলে এদিকে একটি কোণ, এদিকে একটি কোণ, তাহলে এই কোণটার কথা বলছে। তাহলে ও ইডি এটা কী ধরনের কোণ? এটা 90 ডিগ্রির থেকে বড় কোণ, তাহলে এটা কী কোণ? স্থূল কোণ। তাহলে লিখব ও ইডি একটি স্থূল কোণ। স্থূল কোণ চাঁদার সাহায্যে যদি মেপে দেখো, দেখবে এটা 90 ডিগ্রির থেকে বড় আছে। তাহলে বলতে পারি অর্থাৎ ওইডি, এই কোণটা লিখব ওইডি 90 ডিগ্রির থেকে কি বড়, তাহলে কি দিব? গ্রেটার দেন 90 ডিগ্রির থেকে বড়। দেখো 90 ডিগ্রির থেকে বড়। তারপরে আমরা লিখব ত্রিভুজ ওডিসি, ও ডি সি এই লম্বটাকে ধরে কিন্তু দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ও ইসি, এই লম্বর সাপেক্ষে আরেকটা ত্রিভুজ হচ্ছে ও ডি সি। মানে প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী নিতে হবে। এটাও একটা ত্রিভুজ, কিন্তু এখানে সমকোণ তো নেই। তাহলে এই সমকোণ ধরে এটা একটা ত্রিভুজ, এই সমকোণ ধরে পুরো একটা ত্রিভুজ। তাহলে লিখব ও ডিসি, ও ডিসি, ও ডিসি এর আবার এই কোণটি কত? সমকোণ। তাহলে ও সি, এবার ডি নেব, কোণ ও সিডি এক সমকোণ। কেন? তার কারণটা লিখব। তার কারণ হচ্ছে যেহেতু ও সি লম্ব কার উপরে? এ বির উপরে লম্ব,
এখানে যে কারণটা দিয়েছি এখানেও সেম দেব, যে যেহেতু ওসি এবির উপর লম্ব। এরপরে আমরা লিখব সুতরাং যেহেতু আমরা ত্রিভুজ নিয়েছি ও ডি সি, তাহলে এই কোণটা তো হয়েছে, এবার এই কোণটাতে আসবো ও ডি সি, কোণ ও ডিসি কী ধরনের কোণ দেখো, এটা 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে ওডিসি আমরা লিখব কোণ ওডিসি ছোট, লেস দেন দেব কার থেকে, 90 ডিগ্রির থেকে ছোট। বা আমরা এভাবে লিখতে পারি, দেখো যে ওডিসি না লিখে এবার আমরা ওডিই, কোণ তো এটাই, ভালো করে লক্ষ্য করো, লিখলাম ওডিসি, সিতে না গিয়ে আমি ইতে আসতে পারি, তাহলে ওডিই, কোণ তো এটাই থাকছে, তাহলে লিখতে পারি বা কোণ ও ডি সির জায়গায় আমি ই লিখব, লেস দেন কত, 90 ডিগ্রির থেকেও ছোট। তাহলে ত্রিভুজ ওইডি ও ই ডি, এবার এই ত্রিভুজটা নেব ও ই ডি, ও ই ডি এর দেখো ও ডিই, এটা কী ধরনের কোণ, সূক্ষ্মকোণ, সেটা 90 ডিগ্রি থেকে কি ছোট, তাই লিখব এর কোণ ও ডিই, একটু আগে লিখলাম দেখো ও ডি, সেটা কি 90 ডিগ্রির থেকে ছোট। এবং ওইডি ওইডি এই কোণটা, সেটা 90 ডিগ্রি থেকে কোথায় লিখেছি জানো, 90 ডিগ্রির থেকে বড়। এই যে দেখো ওইডি প্রথমে লিখেছিলাম, এই যে ওইডি স্থূলকোণ, সেটা 90 ডিগ্রির থেকে বড়, ওইডি, তাহলে লিখব কোণ ও ই ডি, এটা যেহেতু স্থূলকোণ সেটা কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। তাহলে আমরা লিখব সুতরাং ওইডি ও ই ডি, দেখো এই কোণটার কথা বলেছে ও ই ডি, এই কোণটি বড় কার থেকে, এই কোণের থেকে, ও ডি ই থেকে। তাহলে আমরা এটা বড় দেখাবো, অর্থাৎ গ্রেটার দেন দেব। এই যে এবার 90 ডিগ্রি, দেখো না 90 ডিগ্রি লিখবো না, আমরা এই কোণটা লিখবো ওডিই, কোণ ও ডিই, বা এইভাবে লিখতে পারি ওইডি দেখে দেখে লিখবো, গ্রেটার দেনও দেখে দেখে লিখবো। এই 90 জায়গায় আমরা কি বসাবো, এটা কোণ ওডি, এই যে দেখো 90কে সরিয়ে সেই জায়গায় আমরা লিখে দেবো কোণ ওডিই, এটা লিখলেও হবে, নতুবা ছবি দেখে আমরা বুঝে নেব যে ওইডি এই কোণটি বড় এই কোণটির থেকে, তাহলে ওইডি গ্রেটার দেন ওডিই। এবার দেখো ওইডি এর বিপরীত বাহু খুঁজি, যদি আমরা ওইডি এই কোণের বিপরীত বাহু কি দেখতে পাচ্ছি, ওডি, তাহলে এখানে আমরা বসাবো সুতরাং ও ডি গ্রেটার দেন ওডি ও ডিই, এই ডি কোণের বিপরীত বাহু কোনটা, ওই, তাহলে এখানে বসাবো ও ই, এটাই প্রমাণ করতে বলেছে, দেখো ওডি বড় ওইর থেকে, ওডি বড় ওইর থেকে। আর এখানে আমরা পাশে লিখে নেব এক লাইন, যে যেহেতু এটাও যেহেতু একটা আমাদের উপপাদ্য, যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর
পরিমাপ ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর পরিমাপ অপেক্ষা বৃহত্তর মানে বড়। এখানে লিখে দেব প্রমাণিত। এরপর পার্ট নাম্বার 47-এ আমরা কোষে দেখি অঙ্কগুলো করব। কোষে দেখি 20.3